নারী স্বাস্থ্য সুরক্ষায় চা বাগানে পথনাটকের প্রদর্শন কার্যক্ষেত্রে যৌন হেনস্থা। সমস্ত ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ডের অধীনে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েক বছর ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং বিভিন্ন এলাকায় চা বাগানে নিয়মিত কাজ করে চলেছে। এই কাজের অঙ্গ হিসাবে জলপাইগুড়ি জেলার লক্ষ্মীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোম, ডামডিম, বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বার্থ সুরক্ষার বিষয়ে পথনাটিকা এবং স্বাস্থ্য আধিকারিক সম্মান পরিবেশন করেন। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা এই কর্মকাণ্ডে অংশীদার ছিলেন। রবিবার বাগানগুলির চালান আর শ্রমিক মহল্লাগুলিতে মূলত এই নাটকগুলি পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি করে প্রভাব ফেলবে, প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে। তাই এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বাগান কর্তৃপক্ষ। এই বার্তাগুলিকে আরও প্রসারিত করার ধারাবাহিক প্রচেষ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার চা বাগানগুলি 25 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত নারীর বিরুদ্ধে সংহিতা প্রতিরোধে 16 দিনের কর্মসূচি পালন করবে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ড। সেই সময় ফুটবল টুর্নামেন্ট, পথনাটক, র্যালি, শপথগ্রহণ অনুষ্ঠান, বিষয়ভিত্তিক বিভিন্ন রকমের বিষয় দিয়ে সাজানো ভ্যান নির্বাচিত বাগানগুলিতে পরিদর্শনে নানা ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থার প্রতিনিধিরা। আজ আমাদের বাতাবাড়ি চা বাগানে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটা আমাদের ওয়ার্কার কলোনি যেগুলো আছে, মানে দুটো কলোনিতে আমরা আজকে নাটক করলাম। নাটক বলতে এখানে আমরা উইমেন সেফটির উপর নাটক করা হলো, যেটা WSF এর তরফ থেকে আমাদের করা হয়েছে। এখানে WSF আমাদের এখানে লাস্ট 3-4 বছর ধরে কাজ করছে, তো তারই একটা পার্ট আজকে এখানে নাটকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে নাটকের বিষয় কি ছিল? নাটকের বিষয় ছিল ওই নারী সুরক্ষা, এবং এখানে কি স্বাস্থ্যের বিষয়ে কিছু কাজ? নারী সুরক্ষা, স্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয়েছে এবং নাটকের মাধ্যমে সেখানে দেখানো হয়েছে। আপনাদের এখানে কোন কোন জায়গায় হলো বাগানে? এটা বাগানের দুটো ওয়ার্কার কলোনিতে হয়েছে, একটা সময় লাইন আর একটা হচ্ছে আমাদের ফরেস্ট লাইন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।